আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি একটা পিঠার রেসিপি নিয়ে আসছি। পিঠাটা একদম এমনভাবে সহজভাবে আপনাদেরকে বানিয়ে দেখাবো। পুরো ভিডিওটা আপনারা সুন্দরভাবে দেখবেন, তাইলেই বুঝতে পারবেন। কোনো রকম ঝামেলা ছাড়া বারবার দেওয়া উঠা নামান এরকম একদম সহজ, অতি সহজ, মানে কি বলবো আর, এর মতো আর সহজ ভাপা পিঠা মনে হয় কেউ তৈরি করে না। ঠিক আছে, আমি এরকম করে তৈরি করে দেখাবো। তো ভিডিওটা পুরো দেখবেন, আর শুরুতে দেখার শুরু করবেন, আর অবশ্যই একটা লাইক দিবেন। আর আরেকটা জিনিস, আরেকটা টিপস আপনাদেরকে দেখাই দেই। আমি এই ইয়াটায় মানে ডিব্বাটায় অনেক দিন 6 মাস হয়েছে এই চাউলের গুঁড়াটা রাখছি। দেখেন না, একদম ডিব্বার উপরে বরফ জমে গেছে একবার, এরকম অবস্থা। তো দেখেন, আমি দেখাই, একদম চাউলের গুঁড়াটি যে গুঁড়াগুলো যেই রকম রাখছি আমি ওই রকমই, কোনো রকম নষ্ট হয় নাই, দলা পেকে যায় নাই। আমি এরকম কাগজ মুড়াইয়া মানে ভালো করে মুখ আটকে একদম ঢিপে রেখে দিছি। 6 মাস প্রায় হয়ে গেছে। তো আমি এখানে প্রায় 1 কেজি চালের গুঁড়ো নিয়েছি। বেশি মিহিও না, আবার একদম বেশি সুজির মতো না। আমি এটা অন্য মানে পিঠা খাওয়ার জন্য রাখছিলাম, কিন্তু আজকে কই ভাপা পিঠা তৈরি করে দেখাবো, এগুলো দিয়েও হয়। তো আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো আমরা একটু বেশি মানুষ, তো পিঠা তো একটু বেশি খাই, এই জন্য একটু বেশি গুঁড়ো নিলাম। আপনারা তো যেরকম নেন আর কি, আপনাদের ইচ্ছা মতো। তো এখানে আমি গুড় নিলাম। এখানে বাটালি গুড়গুলো আছে না, ওইগুলোর আমি একদম বটি দিয়ে কেটে কেটে তারপরে ছোট করে নিয়েছি। তো আমি লাগলে আরও দিব, দেখতে থাকুন আপনারা। এটাকে ভালো করে আমি মিক্স করে নিব গুঁড়োর সাথে। তো একটু এরকম আস্তে আস্তে রাখছি, যাতে খেয়ে মানে যখন খাবো তখন যে মুখে লাগে। তো আমি আরেকটু দিয়ে দেবো, মনে হয় আরেকটু গুড় লাগবে। তো এখানে আমি একটা নারিকেলের অর্ধেক আর কি দিলাম, অর্ধেকের বেশি দিয়ে দিলাম, কোরানো নারিকেল দিয়ে দিলাম। তো এটাকেও ভালো করে আমি মিক্স করে নিব। এখানে আমি আরেকটু গুড় অ্যাড করব, কারণ আরেকটু গুড় লাগবে। যে যেরকম আপনারা খাবেন, কেউ মিষ্টি কম খান, কিন্তু কেউ বেশি খান। কিন্তু এই ভাপা পিঠাটা আমার মনে হয় একটু মিষ্টি বেশিই লাগে, এই কারণে আপনারা একটু বেশি দিবেন। তো একবারই সহজ, যে কেউ পারবেন, কোনো কষ্ট নাই, ঝামেলা নাই। তো দেখতে থাকুন আমার রেসিপিটা, আর সব পুরো ভিডিওটা দেখবেন, কোনো টানবেন না প্লিজ। আর কি বলবো, দেখতে থাকুন। এখন আমি সব উপকরণ একদম ভালো করে মিক্স করে নিব। তো আমার মিক্স করা হয়ে গেছে। এখানে আমি এমনভাবে পানি দেব যে ছিটে ছিটে আর দেয় না, ওই রকম বেশি না, কারণ এটা অনেক দিন ফ্রিজে ছিল, তো এই কারণে অত একটা বেশি পানি লাগবে না। আর এরকম মুট করে ছিটাই ছিটাই পানি দিবেন আপনারা, বেশি করবেন না। তো আমার হয়ে গেছে ওটা একদম পানি টেনে দিয়ে মিক্স করা। তো এখানে আমি পানি বসাই দিছি একটা রাইস কুকারে, আর হলো এলাচি দারচিনি দিয়ে দিছি, তেজপাতা দিছি 2টা পানির ভিতরে, কারণ এই পানিটা যখন ফুটবে তখন পিঠার ভিতরে যাবে, আর গ্রানটা একদম পিঠার ভিতরে ঢুকবো, খেতে সেই রকম লাগবে, মানে অনেক ভালো লাগবে, বুঝছেন। তো আমি এখানে একটা স্ট্যান্ডার বসাই দিলাম। এটার ভিতরে আমি পিঠাটা মানে রান্না করব বা সেদ্ধ করব। আপনারা দেখেন, একদম সহজ পদ্ধতি, কোনো ঝামেলা ছাড়া। তো আমার কাছে সবসময় সহজ রেসিপি পাবেন। এই যে দেখেন, মুট করলে যে না ভেঙে যায়, দেখেন ফালাইতেছি তাও ভাঙে না, এইভাবে আর কি এটা তৈরি করতে হবে, এই গুঁড়া তৈরি করতে হবে। পিঠার জন্য পারফেক্ট হয়ে গেছে। আমি এখানে একটা ছোট ঢাকনা নিয়েছি, এটাকে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি, যে পিঠাটা একদম যখন দিব তখন যে ঠিকঠাক আর কি হয়, যে না লেগে থাকে। আপনারা দেখেন, এরকম করে আমি দিয়ে দিব। এখানে কিন্তু দেখছেন সব কিন্তু মিক্স করা, কোনো আলাদা দেওয়ার দরকার নাই, মিঠার দেওয়ার দরকার নাই বা নারকেল দেওয়ার দরকার নাই, সব কিছু মিক্স করা। এখন আমি এর একটা সাদা কাপড় নিয়েছি, দেখেন একদম পরিষ্কার সাদা কাপড়, ওটা দিয়ে আমি এরকম দিব। আমার পানিটা গরম হয়ে গেছে, এখন আমি এই যে দেখতে থাকুন, এই যে দেখেন এরকম। এখন আমি মানে ঢাকনাটা উঠাই নিই, এই যে দেখেন একদম পিঠাটা সুন্দর করে এখন এইভাবে ঢেকে দিতে হবে, মোড়াইয়া ভালো করে।
দেখেন, আমার কথা আপনারা কিছু মনে করেন না, কারণ আমরা তো একটু গ্রামের মানুষ, ওইভাবে বলতে পারি না, আপনারা বুঝে নিন প্লিজ ভাই বোনেরা আমার। এখানে আমি 2টা দিয়ে দিছি, দেখি আমার পিঠাটা সেদ্ধ হয়েছে নি। মাত্র 10 মিনিট সেদ্ধ হইতে লাগে, বেশি না। এরকম পাতলা কাপড় দিয়ে দেবেন। দেখেন মানে গুড় গলে মানে হয়ে গেছে আমার পিঠা। দেখেন 2টা পিঠা আমার অলরেডি হয়ে গেছে। আমি আরেকটাও দেখাই আপনাদেরকে ভেজে, একদম পুরো পারফেক্ট হয়ে গেছে। এই পিঠাটা বাঁকা কেন জানেন, মানে একটার ভিতরে একটা লাগে গেছে, মানে একটু চাপাচাপি করে 2-3টা করে আমি ভেজে নিচ্ছি সময়ের লস না করে। তো দেখেন আমার পিঠাটা একদম পারফেক্ট শক্ত হয়ে গেছে। আর পরে যদি আবার একটু ঠান্ডা করে করি আরো শক্ত হয়ে যাবে। এই পিঠাটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ, মানে কি করে আপনাদের বোঝাবো, আমাদের গ্রামে এরকম করে বানায়। তো এখানে আপনারা একটু ঘিও অ্যাড করতে পারেন। এই পিঠার গোলা যে সময় তৈরি করি না, ওই সময় আপনারা একটু ঘি দিতে পারেন, ঘি দিলে খুব ভালো লাগবে। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আমার ভাই বোনের দ্বারা রিকোয়েস্ট, আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ারে কিন্তু আমার ভিডিও বানাতে অনেক ভালো লাগে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।